Hello everyone, hope you are doing great by the grace of Almighty. After a few days, today I'm here to discuss about experiment 5. So in this session, I will discuss about various interesting topics on circuit simulation, and the experiment name is determination of equivalent resistance and circuit analysis with source and resistance sweeping netlisting method. And today I will show you how to determine equivalent resistance of a circuit and how to run independent source sweep and plot this result, and how to run resistance sweep and plot the result. So ফার্স্টে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কিভাবে ডিটারমাইন করা যায়, কিভাবে বের করা যায়। ঠিক আছে, সো এখানে আমরা যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটা একটা ডিপেন্ডেন্ট সার্কিট। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কি বলে যে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স আছে, রাইট? সো প্রথমে আমাদের যে কাজটা করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য, সেটা হচ্ছে এখানে যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, কারেন্ট সোর্স হোক বা ভোল্টেজ সোর্স হোক, সেগুলা কি করতে হবে? ইনঅ্যাক্টিভ করতে হবে। ওকে, দেন হচ্ছে এই যে আমরা যে প্রান্তে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব, অর্থাৎ 5 এবং 0 অর্থাৎ 5 এন্ড 0 নোডের মাঝখানে, সো এই নোডের মাঝখানে একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট কানেক্ট করতে হবে। ঠিক আছে, যে একটা কারেন্ট সোর্স অ্যাড করব, একটা ডিসি কারেন্ট সোর্স, একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ঠিক আছে, সেই সোর্সের ভ্যালু হবে হচ্ছে 1 অ্যাম্পিয়ার। ওকে, সো ঠিক আছে, তাহলে আমরা শুরু করে দিই। বরাবরের মতো আমরা অর্গেট পিএসপাইস রিলিজ 9.2 থেকে পিএসপাইস ডিজাইন ম্যানেজারটা ওপেন করব। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে টেক্সট এডিটর, অর্থাৎ একটা টেক্সট ফাইল আমাদের ওপেন করতে হবে, রান টেক্সট এডিটর। এটা ক্লিক করার পর এখন আমরা এটা নেটলিস্টটা লিখব। ওকে, আমি দুটো স্ক্রিনটাকে আমি দুটো ভাগে ভাগ করে নেই, তাহলে আমাদের নেটলিস্টটা লিখতে একটু সুবিধা হবে। ওকে ওকে, তাহলে আমাদের ফার্স্ট লাইনটা ইগনোর করতে হবে বিকজ অফ টাইটেল, অর্থাৎ ফার্স্ট লাইনে আমরা কোনো সার্কিটের কোনো ইনফরমেশন আমরা কি করব না, প্লেস করব না। ওকে, তার মানে ফার্স্ট লাইনটা আমরা ইগনোর করতে হবে। এখানে আমরা এক্সপেরিমেন্ট নেমটা লিখতে পারি, যে এক্সপেরিমেন্ট, অর্থাৎ তুমি যাই লিখো ফার্স্ট লাইনটা অবশ্যই অ্যাজ এ টাইটেল হিসাবে ইউজ হয়। তুমি সার্কিটের কোনো ইনফরমেশন, কোনো ডেটা বা কোনো ভ্যালু কিন্তু এখানে রাখা যাবে না। ওকে, তাহলে আমি টাইটেলটার নাম দিলাম হচ্ছে এক্সপেরিমেন্ট 5। ওকে, এখন আসো যেটা বলতেছিলাম, যে এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? এখানে যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে, ঠিক আছে, প্রত্যেকটা সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ওকে, তাহলে আমরা জানি যে একটা কারেন্ট সোর্সকে ইনঅ্যাক্টিভ করা মানে হচ্ছে সেটাকে কি করতে হবে? ওপেন করে দিতে হবে। ঠিক আছে, আর একটা ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করা মানে হচ্ছে সেটাকে কি করতে হবে? শর্ট করে দিতে হবে। ওকে, তাহলে আমরা এখানে দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে এখানে যে সার্কিটটা আছে হুবহু সবগুলো সোর্সকে ইনক্লুড করে আমরা নেটলিস্টটা ক্রিয়েট করতে পারি। সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট ভ্যালুগুলা, যে ভ্যালুটা আছে এটা ভ্যালুটা আমরা 0 ইনপুট দিয়ে দেব, একটা ওয়ে হতে পারে। ঠিক আছে, আরেকটা ওয়ে হচ্ছে আমরা এই সার্কিটটাকে একটু চেঞ্জ করে, অর্থাৎ যেমন এই সোর্সটাকে আমরা এখান থেকে শর্ট করে দেই, তারপর এটাকে ওপেন করে দিই। যেমন এখানে যদি এটা ওপেন করে দিই তাহলে কিন্তু রেজিস্ট্যান্সটাও কিন্তু ভ্যালুলেস, রাইট? রেজিস্ট্যান্স থাকবে না। তার মানে এখানে এই সার্কিটের যে যতগুলো নোড আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে 5 নাম্বার নোড, 0 নাম্বার নোড, বা এখানে 4, 5, তাহলে এই নোডগুলো কিন্তু আর এতগুলো নোড থাকবে না, এগুলো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা কাজ করা যেতে পারে, যেখানে এগুলো একেবারে এখান থেকে ডিসকানেক্ট করে সার্কিটটা নতুন করে ডিজাইন করে দেন হচ্ছে নোটগুলা পয়েন্ট আউট করে তারপর হচ্ছে সেটা নেটলিস্ট করা। আরেকটা ওয়ে হচ্ছে হুবহু এই সার্কিটের নেটলিস্ট ক্রিয়েট করে জাস্ট এই সোর্সগুলোর ভ্যালুটা 0 দেওয়া যেতে পারে। ওকে, তাহলে আমি সেটাই করতেছি, জাস্ট আমি সোর্সগুলোর নাম লিখে ভ্যালুটা 0 দিয়ে দিব, তার মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ। সো প্রথমে আমরা যদি দেখি এটা হচ্ছে V1, তাহলে আমি সোর্সের নাম দিলাম হচ্ছে V1। তারপর হচ্ছে নোড হচ্ছে 1 এবং 0। খেয়াল করো এখানে কিন্তু নোড
প্রত্যেকটা যেহেতু সেম পয়েন্ট, তার মানে এটা হচ্ছে 0 নোড। তার মানে 1 নাম্বার এবং 0 নাম্বার নোডের মাঝে আছে হচ্ছে, তার ভ্যালু হচ্ছে 10 ভোল্ট। আগেই বলছি যে ইন্ডিপেন্ডেন্ট সোর্সের ক্ষেত্রে এখানে সোর্সের টাইপটা না লিখলেও হবে, অর্থাৎ যে ডিসিএস লেখার দরকার নেই। ওকে, যেহেতু আমরা ডিসি অ্যানালাইসিস করতেছি, সো ডিসির ক্ষেত্রে সোর্স টাইপ না লিখলেও এটা অটোমেটিক্যালি সে ডিসি হিসাবে কাউন্ট করে। হ্যাঁ, তাহলে V1 ইজ ইকুয়াল টু 10 ভোল্ট। তারপর হচ্ছে এখানে একটা রেজিস্টর আছে, আমরা দেখতে পাচ্ছি রেজিস্টর হচ্ছে 1 এবং 3 এর মাঝে, তাহলে রেজিস্টরের নাম হচ্ছে R1। আমরা লিখে ফেললাম R1 1 3, এটা ভ্যালু হচ্ছে 5 ওহম। ওকে, তারপর এখানে আছে R2, তাহলে R2টা আছে হচ্ছে 3 and 2 এর মাঝে, R2 3 2, তার ভ্যালু হচ্ছে 5 ওহম। এন্ড দেন এখানে একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে R3, তাহলে আমরা এটা R3টা লিখে ফেললাম, R3 2 0, এটা ভ্যালু হচ্ছে 10 ওহম। তারপর এখানে একটা ডিপেন্ডেন্ট সোর্স আছে, যে সোর্সটার নাম হচ্ছে, আমরা যে দেখতেছি এটা কন্ট্রোলিং এলিমেন্টটা হচ্ছে ভোল্টেজ, কারণ হচ্ছে এখানে ভি লেখা আছে, ভি লেখা মানে হচ্ছে ভোল্টেজ। ওকে, আর সোর্সের ভিতরে যে সিম্বলটা দেওয়া আছে, এটা আমরা দেখেই বুঝতে পারছি এটা একটা কারেন্টের সিম্বল, রাইট? দ্যাটস ওয়াই এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। তাহলে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্সকে কি দ্বারা ডিফাইন করা হয় মনে আছে? জি দ্বারা। ঠিক আছে, তাহলে জি লেখার পর ওই সোর্সের পজিশনটা, ঠিক আছে, এই সোর্সটা কোথায় আছে, তারপরে আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 3 নোডের দিকে কারেন্টটা ফ্লোইং হচ্ছে। তার মানে আমি 0 থেকে 3 লিখলাম। তারপর হচ্ছে এটা যে কন্ট্রোলিং এলিমেন্টটা, অর্থাৎ ভোল্টেজটা কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি, ভোল্টেজটা আছে হচ্ছে 2 এবং 0, অর্থাৎ 2 এবং 0 এর মাঝে যে Vx প্লাস মাইনাস। ওকে, তাহলে 2 0, দেন হচ্ছে এটার গেইন ভ্যালু কত? 2। ওকে, তারপর এখানে হচ্ছে R4, তাহলে আমরা লিখে পারি R4, এটা আছে হচ্ছে কোথায়? 3 এবং 4 এর মাঝে, তাহলে 3 4, ভ্যালুটা হচ্ছে 20 ওহম। ওকে, দেন হচ্ছে এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স হচ্ছে, এটার নাম হচ্ছে I1, এটা হচ্ছে 0 থেকে 4, অর্থাৎ 0 থেকে 4, এটার ভ্যালু হচ্ছে কত? সরি, আমরা একটু ভুল করছি এখানে, যেহেতু আমরা, আচ্ছা আগে লিখি 4, দেন হচ্ছে 0, 0 থেকে 4, তার ভ্যালু হচ্ছে 1 এম্পিয়ার। ওকে, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 3 থেকে 5, এটার নাম হচ্ছে R5, তাহলে R5 দিলাম হচ্ছে 3 5, তার ভ্যালু হচ্ছে 10, 3 5 10। ওকে, আচ্ছা, এখন আমরা যে কাজটা করব, আমরা করব হচ্ছে এই সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, অর্থাৎ 5 এবং 0 নোডের মাঝখানে এটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা, তুল্য রোধটা আমরা বের করব। ঠিক আছে, সো এই রেজিস্ট্যান্সটা বের করার জন্য, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যতগুলা ইন্ডিপেন্ডেন্ট সোর্স আছে প্রত্যেকটা সোর্সকে ইনঅ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ইনঅ্যাক্টিভ করার জন্য এখানে ভোল্টেজ সোর্সের ভ্যালুটা আমরা 0 দিয়ে দিলাম, কারেন্ট সোর্সের ভ্যালুটা আমরা 0 দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর যে কাজটা করতে হবে, এই যে আমরা যে প্রান্তে যে দুইটা নোডের মাঝে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করব, ওই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ ওই দুইটার মাঝে, দুইটা নোডের মাঝে আমরা একটা 1 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স আমরা এখানে প্লেস করব। ওকে, তাহলে আমরা লিখলাম, সেই কারেন্টের নাম দিলাম সাপোজ I, তাহলে আইটা আছে কোথায়? 0 থেকে 5 বা 5 থেকে 0, যেটাই বলি, 0 থেকে 5 দিলাম, 0 থেকে 5, তার ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, এখন আমরা ডট ইন্ট করে দিই, যদি ইন্ট ডট ইন। ঠিক আছে, তাহলে আমরা এখন কি করতে হবে, এটা ফাইল সেভ অ্যাজ, দেন হচ্ছে এটা কি বলে যে এটার ফাইল এক্সটেনশন কি হবে মনে আছে সবার? এটা হচ্ছে প্রথমে আমাদের একটা ফাইল নেম দিতে হবে, আমি জাস্ট exp5 দিলাম, আর এটা ফাইল এক্সটেনশন হবে হচ্ছে .cir, তাহলে .cir দিয়ে আমরা সেভ করে দিলাম। ওকে, সেভ করে দিলাম। এখন আমরা যে কাজটা করব, ডিজাইন ম্যানেজার থেকে রান pSpice এ ক্লিক করব, দেন হচ্ছে pSpice AD ওপেন হবে। ঠিক আছে, pSpice AD, তারপর হচ্ছে আমরা ওই ফাইলটাকে ওপেন করব, ফাইল ওপেন আছে কোথায়? ডেস্কটপে,
নিউ ফোল্ডার 2 তে। এখন এখান থেকে ফাইল টাইপটা আমাদের চেঞ্জ করতে হবে, ফাইল টাইপ হচ্ছে .cr চলে আসছে, ঠিক আছে। এটা ডাবল ক্লিক করলে ওপেন হয়ে যাবে। ওকে, তার মানে আমাদের নেট লিস্ট এখানে চলে আসছে। এখন আমরা যেটা করব, সেভে ক্লিক করে জাস্ট রান করব। তার মানে আমাদের কি সিমুলেশন কমপ্লিট, বায়াস পয়েন্ট ক্যালকুলেটিং বায়াস পয়েন্ট। ওকে, তাহলে এখন আমরা যেটা করতে পারি, ভিউ সিমুলেশন আউটপুট ফাইল, আমরা এটা ক্লিক করে আউটপুট ফাইলটা আমরা দেখব। খেয়াল করো যে আমরা কিন্তু নোট 5 অর্থাৎ 5 এন্ড 0 এর মাঝে, কোথায় জানো, 5 এবং 0 এর মাঝে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করব, ঠিক আছে। খেয়াল করো 5 এবং 0 এর মাঝে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে 5 এন্ড 0 এর মাঝে একটা কারেন্ট সোর্স আছে, রাইট। সেই কারেন্টের ভ্যালুটা আমরা কত দিলাম, 1 অ্যাম্পিয়ার, তাই না। তার মানে 5 এবং 0 এর মাঝে এই লাইন কারেন্ট হচ্ছে 5 থেকে 0 এর মাঝে বা 0 থেকে 5 এর মাঝে কারেন্ট হচ্ছে, এই লাইন কারেন্ট হচ্ছে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমরা এই সার্কিটটা সিমুলেট করে এটা প্রত্যেকটা নোড ভোল্টেজ কিন্তু আমরা পেয়ে গেলাম। কোথায়, এই যে 5 নাম্বার নোড ভোল্টেজ কত আছে, এটা 5 নাম্বার নোড ভোল্টেজ আছে হচ্ছে 9.0625, তাই না, 9.0625। তাহলে এটা হচ্ছে ভোল্টেজ, ঠিক আছে। তাহলে আমরা ভোল্টেজ পাইলাম, কারেন্ট পাইলাম। তাহলে কারেন্টের ভ্যালু কত, 1। তাহলে V is equal to IR according to Ohm's law, রাইট। সো তাহলে এই ভিটাকে আই দ্বারা যদি ভাগ করি, সেটাই তো আমরা আরটা পেয়ে যাব, তাই না। তাহলে এখানে যেহেতু আমাদের ভোল্টেজ আছে হচ্ছে কত, 9.0625, তার কারেন্ট হচ্ছে 1, তাহলে আমরা এই ভ্যালুটা যদি 1 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের কি আলটিমেট রেজাল্ট কিন্তু এটাই। অর্থাৎ আমরা এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট সোর্সে, অর্থাৎ 5 নম্বর নোড যে ভোল্টেজটা হবে, সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। বুঝতে পারছি। অর্থাৎ আমরা এই সার্কিটের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হচ্ছে 9.0625। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো যে কিভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করতে হয়। অর্থাৎ এটা নোড ভোল্টেজ যা হবে সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, ঠিক আছে। আমি আবার একটু বলি, কারণ এটার ইউনিট হচ্ছে ভোল্টেজ, রাইট। তাহলে ভি এর ভ্যালু হচ্ছে এইটা, আই এর ভ্যালু কিন্তু আমরা জানি, কারণ আই এর ভ্যালু এখানে আমরা একটা 1 অ্যাম্পিয়ারের কারেন্ট প্লেস করে দিলাম, 1 অ্যাম্পিয়ার। তাহলে ভি পাইলাম, আই পাইলাম, তাহলে ভি ইজ ইকুয়াল টু আই আর, আর ইজ ইকুয়াল টু ভি বাই আই। তাহলে ভি এর ভ্যালু 9.0625, আই এর ভ্যালু 1। তাহলে 1 দ্বারা যে কোনো ভ্যালুকে ভাগ করলে তো ওই ভ্যালু হয়, তাই না। তার মানে কি, এখানে আমার যে নোড ভোল্টেজটা পাবো আমরা, সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, আচ্ছা, এখন আসো সোর্স সুইপিং। আমরা একটা সোর্সকে সুইপ করব, সুইপ করে এটা বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করব এবং প্লট করব। ওকে, তাহলে সোর্স সুইপিং এর জন্য আমরা যে কাজটা করব, দেখো এখানে প্রসিডিউরটা লেখা আছে যে প্লেস এ 10 ওহম resistance RL between 5 and 0 in figure 1 and then write down the schematic netlist in Microsim text editor. ওকে, অর্থাৎ আমরা এখানে কি বলে, এখন সোর্সের ভ্যালু যা আছে আমরা সেটাই লিখবো। এখানে যেমন 10 ছিল, এটা আছে হচ্ছে কোথায় যেন I1, এখানে হচ্ছে 1। এখন এটা আমরা একটু ডিলিট করে দিই। আচ্ছা, এখন যে কাজটা করতে হবে, লিখতে হবে হচ্ছে .dc LIN। খেয়াল করো এখানে LIN মানে হচ্ছে লিনিয়ার, ওকে। অর্থাৎ ডিসি অ্যানালাইসিস করবে লিনিয়ারলি। সো লিনিয়ারলি না লিখলে অটোমেটিক্যালি এটা ভ্যালুটা আমাদের লিনিয়ারলি আসবে, ঠিক আছে। সো এটা লিখতেও পারি, আমরা নাও লিখতেও পারি, সমস্যা নেই। আচ্ছা, লিনিয়ার আমি লিখলাম। তারপর হচ্ছে আমরা কাকে সুইপ করব, V1 কে সোর্স সুইপ করব, ভোল্টেজ সোর্সকে, তাই না, V1। তাহলে আমরা লিখলাম V1। এখন হচ্ছে 0 থেকে 20, তার ইনক্রিমেন্ট ভ্যালু হচ্ছে 1। খেয়াল করো, তার মানে এটাকে সুইপ করবে ডিসি অ্যানালাইসিস, ঠিক আছে। V1 কে 0 থেকে 20 স্টার্ট হবে, 0 থেকে ইনক্রিমেন্ট ভ্যালু হচ্ছে 1 করে, তার মানে 0 1 2 3 4 5 এভাবে কত পর্যন্ত, 20 পর্যন্ত। ওকে, তারপর হচ্ছে ডট প্রোব, আমাদের আরেকটা লাইন অ্যাড করতে হবে, সেটা হচ্ছে .prob। প্রোব হচ্ছে এটা প্লট করার জন্য, এটা আমরা যখন সেভ করে রান করব তখনই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, আমরা একটা এখানে লাইন অ্যাড করলাম, সেটা হচ্ছে .prob, ঠিক আছে। তাহলে এখন আমরা সেটা সেভ করে এখানে। আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি, এটা তো এখান থেকে নিয়ে সরাসরি আমরা এখানে পেস্ট করে দিতে পারি। ওকে, আমরা সেভ করে নিলাম। তারপরে আসো, এখন কি করতে হবে, দেখো যে ইনক্লুড দ্য ফলোইং দ্য মাইক্রোসিম টেক্সট বিফোর ডট ইন, এই দুটো লাইনের কথা বলছে, ওটা অলরেডি যেটা আমরা ইনক্লুড করে ফেলছে। উইচ উইল সুইপ দ্য সোর্স V1 from 0 to 20 in 1 volt increment,
ঠিক আছে, তারপর সেভ দ্য ফাইল। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে জাস্ট আমরা রান করে দেব। তাহলে আমি এটা রান করলাম, খেয়াল করে তখন আমরা রান ক্লিক করব। সরি, এখানে আমরা কোথায় জানি একটু মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে less than 2 connection at node 5. থ্রি ফাইভ হচ্ছে R5। সরি, আমরা তো ওই যে কি বলে যেখানে 10 ওহমের একটা রেজিস্ট্যান্স অ্যাড করতে পারি সেটা অ্যাড করি। হ্যাঁ, তাহলে এটা নাম দিলাম হচ্ছে আমরা RL, সেটা হচ্ছে 5 and 0, 5 and 0, 5 0, তার ভ্যালু হচ্ছে 10। ওকে ওকে, এখন আমরা কি করব, এটা দেখো রান করার সাথে সাথে এটার প্লটটা চলে আসবে ডট প্রপ। ওকে, তাহলে আমাদের কি সার্কিট সিমুলেশন কমপ্লিট। ঠিক আছে, এখন আমরা যে কাজটা করব, ভিউ সিমুলেশন রেজাল্ট, আমরা এটা ক্লিক করব। হ্যাঁ, এই যে ক্লিক করলাম, ক্লিক করার পর এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এটা প্লট করব। তার আগে আমরা এখানে আউটপুট ফাইলটা আমরা দেখতে পারি। আচ্ছা, এটা হচ্ছে আমরা যেহেতু আমরা এখানে কি বলে যে ডট পি অর্থাৎ আউটপুট স্টেটমেন্ট আমরা অ্যাড করিনি, দ্যাটস ওয়াই এখানে কোনো আউটপুট আসেনি। কারণ হচ্ছে এখানে আমরা কন্ট্রোলিং স্টেটমেন্ট অ্যাড করছি, রাইট, ডট ডিসি। সো এখানে যদি আমরা আউটপুট স্টেটমেন্ট অ্যাড করি তাহলে এই রেজাল্টগুলো আউটপুটে চলে আসবে, একটু দেখাবো একটু পরে আমি। তার আগে আমরা যে কাজটা করবো এখানে প্লট অ্যানালাইসিস করবো। সো এখন আমরা যে কাজটা করতে হবে, সিমুলেশন যদি কমপ্লিট হয়, কমপ্লিট হওয়ার পর এটা হচ্ছে ভিউ সিমুলেশন রেজাল্ট, আমরা এটা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই যে যেখানে যে আইকনটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কি অ্যাড্রেস। ওকে, অ্যাড্রেসে আমরা ক্লিক করব। ক্লিক করার পর সিমুলেশন আউটপুট ভ্যারিয়েবল, তুমি আউটপুটে কি কি দেখতে চাচ্ছ, কি কি প্লট করতে চাচ্ছ সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে। যেমন এখানে ওরা বলছে যে এক্স এক্স অফ দ্য প্রোব, অর্থাৎ আমরা যেহেতু এখানে সুইপ করতেছি কিন্তু V1 কে, রাইট, তার মানে এখানে এক্স অ্যাক্সিসে এটা ডিফল্ট V1 এর ভ্যালুটা আসবে। দেখো যেখানে আমরা 0 থেকে 20 দিছিলাম, তার মানে দেখো এটা 0 থেকে 20 রেঞ্জের একটা এক্স অ্যাক্সিসের কি বলে যে স্কেল এখানে ক্রিয়েট হয়ে গেছে অটোমেটিক্যালি। সো আমরা ওয়াই অ্যাক্সিস অর্থাৎ আউটপুট আমরা রেজাল্টটা কি কি দেখতে চাই, আমরা সেটা এখান থেকে আমরা অ্যাড্রেস থেকে অ্যাড করতে হবে। সো আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে সাপোজ যে V3 অর্থাৎ 3 নাম্বার নোড ভোল্টেজ আমরা প্লট করব কার সাপেক্ষে, সেটা হচ্ছে V1 এর সাপেক্ষে। তাহলে 3 নাম্বার নোড বলছে, এটা আমরা সিলেক্ট করে নিলাম V3, তার মানে 3 নাম্বার নোড। তারপর হচ্ছে আমরা সিলেক্ট করব হচ্ছে কি V5, ঠিক আছে। তারপর আমরা সিলেক্ট করলাম হচ্ছে V5, কোথায় যেন V5। তারপর হচ্ছে আমরা সিলেক্ট করলাম IR5, অর্থাৎ R5 রেজিস্টারের ভিতর দিয়ে কি পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে IR5। ওকে, এখন আমরা যেটা করব, ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু প্লটটা জেনারেট হয়ে গেছে। এখন আসো যে আমরা এখান থেকে রেজাল্ট কিভাবে অ্যানালাইসিস করব বা রেজাল্ট কিভাবে আমরা বের করব। খেয়াল করো, এই যে এখানে একটা তোমরা আইকন দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টগল কার্সর। তার আগে একটু দেখাই, এটা হচ্ছে কি মার্ক ডেটা পয়েন্ট, ঠিক আছে। এটা আমরা ক্লিক করলে প্রত্যেকটা, অর্থাৎ যেহেতু আমরা এখানে ভি এর সাপেক্ষে V1 এর সাপেক্ষে আমরা ডেটা অ্যানালাইসিস করতেছি, প্লট অ্যানালাইসিস করতেছি, রেজাল্ট অ্যানালাইসিস করতেছি। সো এটা ইনক্রিমেন্ট ভ্যালু ছিল কত করে, 1 করে, তাই না, 0 থেকে 20 এক এক করে বাড়তেছিল, তাই, ঠিক আছে। তার মানে দেখো এখানে যে তোমরা গ্রিডটা দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে 0 থেকে 2, তার মানে 1 2 3 4 0.5 1 2, তার মানে হচ্ছে এই প্রত্যেকটা এক ঘর মানে হচ্ছে 0.5 করে, তাই না। দেখো 0.5 0.5 কত হলো 1, তাহলে 1.5 2, এই যে 2, তার মানে এটা 0.5 করে। তাহলে এক এক করে যেহেতু ইনক্রিমেন্ট ভ্যালু আমরা সেট করছি, তার মানে আমাদের মার্ক ডাটা পয়েন্ট, অর্থাৎ এটা যদি আমরা ক্লিক করি তার মানে এক এক করে পর 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 সে ডেটা পয়েন্টগুলো সে মার্ক করে ফেলবে। খেয়াল করো, এখন এই যে লাইনগুলো তোমরা দেখতে পাচ্ছ আউটপুটে, এটা যেমন V3 এর কালার কি, এই যে এটা হচ্ছে V3, আমরা এই কালারটা দেখে বুঝতে পারছি এটা হচ্ছে V3 এর কার্ভ। ওকে, দেন হচ্ছে V5 কি, এই কালারটা হচ্ছে V5, এই যে এটা হচ্ছে V5। হ্যাঁ, তারপর হচ্ছে কি IR5, R5 কালার হচ্ছে এটা, অর্থাৎ উপরে এটা হচ্ছে IR5।
তাহলে দেখো এই লাইনে কিন্তু কোথাও পয়েন্টে মার্ক করে না, যখন আমরা মার্ক ডেটা পয়েন্ট অর্থাৎ এই কি বলে যে এখানে যে তোমরা আইকনটা দেখতে পাচ্ছ, এখানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে এক এক পর পর মার্ক হয়ে যাবে। খেয়াল করো, এই যে দেখো এই যে মার্ক হয়ে গেছে কিন্তু প্রত্যেকটা, এই যে এখানে একটা সাদা একটা একটা দাগ আসছে, পয়েন্ট আসছে, তাই না? দেখো আমি এটা যদি আবার ডিসেবল করি, চলে যাবে, চলে গেছে, রাইট? আবার মার্ক করবি, দেখো আবার চলে আসছে। তো এটা মার্ক করলেও করতে পারো, না করলেও না করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে পাশে তোমরা আরেকটা আইকন দেখতে পাচ্ছ, এটা টগল কার্সর। এটা যখন আমরা এনাবল করে দেব, এনাবল করার সাথে সাথে এগুলো সবগুলো এনাবল হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এটা ক্লিক করলাম, এটা চলে আসলো। আচ্ছা, এখন হচ্ছে আমরা প্রত্যেকটা পয়েন্ট আমরা কি করতে পারি, কি বলে যে সিলেক্ট করতে পারি। ঠিক আছে, সিলেক্ট করতে পারি যে কোন পয়েন্টের ভ্যালু আমরা চাচ্ছি। যেমন হচ্ছে ধরো আমরা দেখো এই যে এটা কার্সরটা, মাউসের কার্সর আমরা লেফট বাটনে ক্লিক করে যে ধরে রাখি, এটা এভাবে আমরা শিফট করতে পারবো বিভিন্ন পয়েন্টে। ঠিক আছে, ওকে। আর এখানে তোমরা যেহেতু একটা দেখতে পাচ্ছ প্রোব কার্সর নামে এখানে একটা ডিসপ্লে চলে আসছে, বা একটা কি বলে উইন্ডো ওপেন হয়ে গেছে, এখানে ভ্যালুগুলো দেখাবে কার্সরটা যে পয়েন্টে রাখবা। দেখো এই যে পয়েন্টটা, খেয়াল করো এই যে নিচের দিকে এটা কিন্তু V3 মার্ক হয়ে আছে, তাই না? এই যে V3 চারদিকে দেখো এখানে যে একটা স্কোয়ার একটা কি বলে সিম্বল আছে, সাইন আছে, তার চারপাশে কিন্তু ডটেড যে লাইনগুলো দেখতে পাচ্ছ, তার মানে এটা V3 মার্ক হয়ে আছে। অর্থাৎ এখানে যতগুলো ডেটা শো করবে সব হচ্ছে V3 কার সাপেক্ষে, V1 এর সাপেক্ষে। ঠিক আছে, তাহলে দেখো যেমন এই যে এই পয়েন্টে যদি আমরা দেখি, এই পয়েন্টের ডেটা যদি আমরা দেখি, বা এই যে 8 এর ভ্যালু, ঠিক আছে, এই পয়েন্টে যদি আমরা দেখি, খেয়াল করো এই যে দেখো, অর্থাৎ এই A1 মানে হচ্ছে কিন্তু V3, ঠিক আছে, আর A2 মানে হচ্ছে V3, এটা হচ্ছে স্টার্টিং, এই যেখানে 0 থেকে, অর্থাৎ A2টা তোমরা ইগনোর করো। ঠিক আছে, এই পাশে ডান পাশের ভ্যালুগুলো আমাদের দেখার দরকার নেই, সরি কি বলে যে ডান পাশের ভ্যালু নিচের দুইটা ভ্যালু, এটা দেখার দরকার নেই। A2টা এটা ফিক্স থাকবে, অর্থাৎ এটা স্টার্টিং ভ্যালুটা যেখানে, এখানে যখন কি বলে A2 এর ভ্যালু 0, অর্থাৎ V1 যখন 0 তখন V3 কত, সেই ভ্যালুটা এটা অলওয়েজ ফিক্স থাকবে। আর আমরা যেটা ফাইন্ড আউট করব সেটা এই দুইটা ডিফারেন্সটা নিচে লাইনে দেখাবে। যাই হোক, আমরা দেখো V3 এর ভ্যালু যখন 8, এই যে কোথায় আমরা পয়েন্টটা রাখলাম, এই 8 এর মাঝখানে আমরা যদি রাখি, খেয়াল করো কোথায় যেন, দেখো তার মানে V1 যখন 8 তখন তার V3 মান হচ্ছে -2.5574, -2.5574। V1 এর ভ্যালু যখন 8, অর্থাৎ তুমি যখন ওই সার্কিটে 8 ভোল্ট সাপ্লাই দিচ্ছ, তখন 3 নাম্বার নোড ভোল্টেজটা আসতেছে হচ্ছে -2.5574। ঠিক আছে, সিমিলারলি আমরা যদি 10 নম্বর যখন 10 ভোল্ট যদি আমরা দেখি, খেয়াল করো যখন ভোল্টেজ হচ্ছে 10, অর্থাৎ যখন তুমি 10 ভোল্ট সাপ্লাই দিচ্ছ, তখন V3 অর্থাৎ 3 নাম্বার নোড ভোল্ট হচ্ছে -2.9508। ওকে, এটা হচ্ছে একটা ওয়ে আমরা এখানে পয়েন্টের ভ্যালু অ্যানালাইসিস করতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে এই যে এখানে দেখো একটা ট্যানজেন্ট, মার্ক দ্য লেভেল। ঠিক আছে, মার্ক লেভেল অর্থাৎ তুমি কোথায় কোথায় ভ্যালু ট্যানজেন্ট চাচ্ছ সেটাও এটা ক্লিক করে মার্ক করতে পারো। দেখো এখানে আমরা যখন এটা রাখলাম মার্ক হয়ে গেল, অর্থাৎ V1 এর ভ্যালু যখন 10 তখন V3 এর ভ্যালু হচ্ছে -2.9508। ওকে, সিমিলারলি আমরা যদি এখানে যদি দেখো ক্লিক করি, তারপর এটা বাটনে ক্লিক করি, দেখো অর্থাৎ যখন V3 এর ভ্যালু অর্থাৎ V1 এর ভ্যালু যখন 7.3659 তখন V3 এর ভ্যালু হচ্ছে -2.4326। ঠিক আছে, সো এখানে আরো কিছু আইকন দেওয়া আছে, এগুলা তোমাদের যদি জানার ইচ্ছা থাকে তাহলে আমরা ক্লাসে এগুলো আর একটু ইলাবোরেটলি আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা নেক্সট টপিকসে চলে যাই, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স সুইপিং। এখন আমরা দেখব, কিছুক্ষণ আগে আমরা দেখলাম সোর্স সুইপিং, রাইট? সো এখন আমরা দেখব রেজিস্ট্যান্স সুইপিং, এটা রেজিস্ট্যান্স কিভাবে সুইপ করা যেতে পারে। সো এর জন্য কি করতে হবে, রাইট ডাউন দ্য স্কিমেটিক নেট লিস্ট ইন মাইক্রোসিম টেক্সট এডিটর of circuit shown in figure 1 to include a variable resistance between terminal 5 and 0, include the following text। আচ্ছা, এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে
ওকে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, দেখো এখানে আরএলটা কিন্তু অ্যাড করছিলাম আমরা সোর্স সুইপিং এর জন্য। হ্যাঁ, তাহলে এখানে আমরা কেটে দিচ্ছি। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের মূলত সার্কিটের প্রত্যেকটা সোর্সের ডেটা অর্থাৎ নেট লিস্ট। সো এখন আমাদের যে কাজটা করতে হবে রেজিস্ট্যান্স সুইপিং এর ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই যে আরএল অর্থাৎ 5 and 0 এর মাঝখানে যে রেজিস্টারটা, আমরা এটাকে সুইপ করব 5 and 0 এর মাঝে। ঠিক আছে, তাহলে এটা সুইপ করার জন্য আমরা যেটাকে সুইপ করি সেটাকে অবশ্যই কিন্তু ভ্যারিয়েবল করতে হবে। যেমন আমরা সোর্স সুইপ করলাম, সেটাকে কিন্তু ভ্যারিয়েবল করলাম, তাই না? 0 থেকে 20 পর্যন্ত ভ্যারিয়েবল করলাম। সো রেজিস্ট্যান্সের ক্ষেত্রে ভ্যারিয়েবল করার জন্য যেভাবে যে ফরম্যাটে রেজিস্ট্যান্সের ভ্যালু লিখতে হয় সেটা হচ্ছে এইভাবে। আমি একটু লাইনটা একটু কপি করে নিই, দেন হচ্ছে আমি এক্সপ্লেন করি। তাহলে এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে নিয়ে জাস্ট এখানে আমি পেস্ট করে দিলাম। খেয়াল করো, এগুলো হচ্ছে কমেন্টস। আমি কমেন্টারি লাইনগুলো আমি ডিলিট করে দিচ্ছি, অথবা এখানে থাকলেও কোনো সমস্যা নেই, লাইনে রইলো। ঠিক আছে, ওকে। তাহলে খেয়াল করো, তাহলে এই পর্যন্ত আমরা সবগুলা যতগুলা সোর্স আছে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট সোর্স বা রেজিস্টর কারেন্ট সোর্স সবগুলো আমরা লিখলাম। লিখার পর এখানে আরএল, ঠিক আছে, 5 and 0 এর মাঝে একটা আরএল এর রেজিস্টর রাখলাম। 5 and 0 এর মাঝে সেই রেজিস্টরের ভ্যালু কত, দেখো এখানে একটা কি বলে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটে কি মেক আর বের, অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যখন আমরা আরটা লিখবো তার মানে হচ্ছে সেই রেজিস্টরকে ভ্যারিয়েবল করলো। ঠিক আছে, সেই রেজিস্টরকে মেক দিস রেজিস্টর অ্যাজ ভ্যারিয়েবল, তার মানে সেটাকে একটা ভ্যারিয়েবল রেজিস্টরে কনভার্ট করবে। দেন হচ্ছে ডট প্যারামিটার, অর্থাৎ ওই প্যারামিটারের ভ্যালুটা কত থাকবে, সেটা হচ্ছে 10, অর্থাৎ আর হ্যাজ অ্যান আরবিটারি ভ্যালু। ঠিক আছে, তারপর ডট ডিসি প্যারামিটার কি বলে যে 5 আর 1 এবং 20, অর্থাৎ প্রথমে তোমার আর রেজিস্টরে একটা ভ্যালু দিতে হবে। ঠিক আছে, সেই ভ্যালুটা হচ্ছে 10। তারপর হচ্ছে আমরা এটা কি করব, এটা ভ্যারি করব। 1 থেকে 20 পর্যন্ত এক এক করে। দেখো, আর উইল সুইপ ফ্রম 1 ওহম টু 20 ওহম এন্ড ইন 1 ওহম ইনক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে এটা আমরা সেভ করে জাস্ট সেভ করলাম, সেভ করে দেন হচ্ছে আমরা রান করলাম। রান করার পর এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড্রেস করার পর তাহলে আমরা কি কি বের করব, দেখো V3 B5, তার মানে আমরা V3 B5 IR5 দেন হচ্ছে ওকে। খেয়াল করো চলে আসছে, রাইট? এখন কি ফ্রম দ্য প্লট ডিটারমাইন V3 V5 and R5 ফর আর এর ভ্যালু 10 ওহম। খেয়াল করো নিচে এক্স অ্যাক্সিসটা এটা কিন্তু আর এর ভ্যালু, তাই না? তার মানে তোমাকে এখানে যেটা বলছে যে আর এর ভ্যালু যখন 10 তখন তুমি V3 V5 IR5 এর ভ্যালুটা বের করো। তাহলে আমরা কি অ্যাজ ইউজুয়াল কিছুক্ষণ আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের এই যে পয়েন্টটা এটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, অথবা আমরা এই পয়েন্টও সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে দেখো এখানে 10 কিন্তু মার্ক হয়ে যাবে, এই যে 10 মার্ক হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এটাকে সিলেক্ট করে দেখো এইটা ওপেন করে এই যে প্রত্যেকটা পয়েন্টে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে কিন্তু ডেটা চলে আসবে। ঠিক আছে, অথবা আমরা এটা কি করব, দেখো এখানে যেহেতু V3 মার্ক করা আছে, সো প্রথমে আমরা এটাকে V3 ভ্যালু যখন 10, দেখো V3 ভ্যালু যখন 10 তখন হচ্ছে যখন আর এর ভ্যালু 10 তখন V3 হচ্ছে -2.9508। ঠিক আছে, তারপর হচ্ছে এখন আমাদের লাগবে কি B5, তাহলে B5টা সিলেক্ট করলাম। দেখো যখন B5 হচ্ছে -1.4754, মানে যখন আর এর ভ্যালু 10। আবার যখন IR5টা দেখবো তখন আমরা এখানে ক্লিক করব, তার মানে IR5 হচ্ছে কত, -1.47.541, লাস্ট টাইমটা হচ্ছে মিলি, তার মানে কি 0.147। ঠিক আছে, ওকে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। সো তোমাদের আরো যদি কোনো কোয়েরি থাকে, কোনো কোশ্চেন থাকে, প্লিজ সবগুলো একটু নোট করে রাখো। আর দেন হচ্ছে আমরা যখন লাইভ ক্লাসটা নেব তখন তোমরা সেগুলো আমাদেরকে ক্লাস করবা, আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, সো থ্যাংক ইউ এভরিওয়ান, দ্যাটস অল ফর দ্য টাইম বিং। আল্লাহ হাফেজ।